কখনো কি শুনেছেন কোনো মেয়ের গলার কণ্ঠ শোনার জন্যই নাকি ভিডিও দেখে? আসলে আমি ভাবতেও পারি নাই। আমার নাকি গলার কণ্ঠ তার খুবই ভালো লাগে। আর গলার ভয়েসটা শোনার জন্যই সে নাকি আমার ভিডিও দেখে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তবে হ্যাঁ, ভয়েস শুনে তো বুঝতেই পারছেন অনেক অসুস্থ হয়ে পড়েছি। গলার অবস্থা খুবই খারাপ। তারপরেও এত ভিডিও আমার ফোনে হয়ে গেছে, ভিডিও এডিট করে না ছাড়া অবধি পর্যন্ত ফোনের গ্যালারি ফাঁকাই হবে না। আপুটার কথা শুনে তো ভয়েস দেওয়া শুরুই করে দিয়েছি। তবে হ্যাঁ, এত লং ভিডিও যদি হয় ভয়েস তো দিতেই হয়, কিছুই করার নাই। শর্ট ভিডিও হলে দেখা যাচ্ছে যে মিউজিক দিয়ে ছাড়া যায়। তবে হ্যাঁ, ভিডিও কিন্তু সবচাইতে কষ্টের আমার কাছে মনে হয় ভয়েস দিয়ে এডিট করে ছাড়া। হেয়ার স্টাইলের বিষয় কি আর বলবো, কারণ বরাবরের মতন একই কাজ করি। চুলের বরাবরের যেই জিনিসটা করেছিলাম ঝিকঝাক করে নিয়েছি, তারপরে ব্যাকম করা। চুলের হেয়ার স্টাইল করার জন্য মাঝখান থেকে সিঁথি কেটে এখানে টিকলি সেট করে দিয়েছি। আর টিকলিটা আমি সবসময় আগেই যেহেতু সেট করি, সুতা দিয়ে বড় করে নিয়ে পিছনের দিকে আমি ক্লিপ দিয়ে আটকিয়ে নিয়ে তারপরে সামনে থেকে চুল রেখে দিয়েছি। আর সামনে যে চুলটা রেখেছি এখানে হাফ ফ্রান্স বেনি হবে। আর ফ্রান্স বেনি করার পরে যেই হেয়ার স্টাইল করবো সেটা তো আপনারা দেখতেই পারবেন। তবে হ্যাঁ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আর এই আপুটা আর্টিফিশিয়াল যে চুল মানে ফুল নিয়ে আসছে চুলের জন্য করে, এই ফুলগুলান এত সুন্দর কালারফুল ছিল। কারণ হেয়ারের জন্য দেখা যাচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম হিসাবে জিপসিগুলান নিয়ে আসে ছোট ছোট পিস হেয়ারে স্টাইল করার জন্য। সত্যি খুবই আকর্ষণীয় ছিল। আসলে তাজা ফুলের এক ধরনের সৌন্দর্য আর প্লাস্টিকের ফুলের দেখা যাচ্ছে আর এক ধরনের সৌন্দর্য। তবে হ্যাঁ, এই আপুটা যখন হেয়ারটা কমপ্লিট করে ফেলেছি সত্যি দেখতে খুবই সুন্দর লাগতেছিল। সামনে থেকে কিন্তু আপুর চুল আমি এখন ফ্রান্স বেনি করে দিব, হাফ ফ্রান্স। আর এই ফ্রান্স বেনি দিয়ে পিছনের দিকে নিয়ে এসে পিছনের দিকে আমি জিপসিগুলন দিয়ে মানে ছোট ছোট প্লাস্টিকের এই জিপসিগুলন দিয়ে কালারিং করে মানে কালারিং ফুলগুলন এখানে আমি ডেকোরেশন করে দিব চুলের। আর চুলের এই ডেকোরেশনগুলো দেখতে সত্যিই খুবই ভালো লাগতেছিল। চলুন তাহলে হাফ ফ্রান্স বেনি করা শুরু করে দিই। আর হাফ ফ্রান্স বেনি করার জন্য কিন্তু সর্বপ্রথমে যেই কাজটা করতে হয়, 3টা বেনি মানে বেনি যেভাবে করেন আপনারা সেটাই করতে হবে। একটা বেনি করার পরে তারপরে আবার যখন বেনি করবেন তখন এক সাইডের অংশ থেকে একটু করে নিয়ে বেনিতে দিয়ে দিবেন। আর এক সাইডে কিন্তু নিতেই হবে না, যেহেতু আমি হাফ ফ্রান্স বেনি করছি। আর ফুল যদি করতাম তাহলে 2 সাইড থেকেই নিতাম। আর এই জিনিসটা দেখেন, চুলে যখন বেনিটা শেষ হয়ে গেছে, হাফ ফ্রান্স বেনি নর্মাল যেই বেনি করি সেই বেনি করেছি। আর এখন বেনিটা আমি হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। কারণ কি, এই জিনিসটা করলে কিন্তু সত্যি চুলগুলো একটু ফোলা লাগে আর দেখতেই ভালোই লাগে। আর আপনারা চাইলে কিন্তু আরও টান দিয়ে আরও ইজি করে নিয়ে আরও বড় করে দিতে পারেন। গায়ে হলুদের প্রোগ্রাম হিসেবে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই করেছি, কারণ অনেক বেশি ফুলাইলে ভালো লাগবে না। আর বিয়ের প্রোগ্রামে দেখা যাচ্ছে কিন্তু মাথায় ঘোমটা দিলে বউ হইলে ওই ধরনের করা যায়, এটাও আপনাদেরকে বলে দিলাম। আপনাদের মাঝে অনেক ধরনের ভিডিও করি, অনেক ধরনের ভিডিও ছাড়ি। তবে হ্যাঁ, আপনারা যদি পরামর্শ দেন আমারও খুবই ভালো লাগবে, কারণ আমারও দেখা যাচ্ছে যে আমি তখন আপনাদের মতন করে কিছু জিনিস কিন্তু শেয়ার করতে পারি আপনাদের মাঝে। আর এই কথা বলতে দেখেন সাইডের কিন্তু হাফ ফ্রান্স বেনিটা এই পাশেরটাও হয়ে গেছে। এখন 2টা বেনি একত্র করে আমি জয়েন করে দিয়েছি। এখানে এখন ফুল সেট করে দেওয়ার পালা। আর সবাই কিন্তু একটা জিনিস করবেন, এখানে দেখা যাচ্ছে যে আমি যেই কাজটা করি, এখানে সেটিং স্প্রে যখনই অ্যাড করে দিই তখন কিন্তু চিরুনি দিয়ে আর ভয়ে আঁচড়াই না, কারণ চুল কম থাকলে দেখা যাচ্ছে ফেটে যায়। আর আপুটা আমাকে হেল্প করছিল, কিন্তু আমি বলছিলাম যে আপু আমি চুলের মধ্যে আমি আমার মতন করে সেট করি, তোমাকে পিক তুলে দিব, দেখো কেমন হয়, তার উপর নির্ভর করে তুমি আবার বইলো, তোমাকে আমি তোমার মতন করে আবার করে দিব। তখন আপুটা আমাকে কিছু না বলেই উনি আমার উপর সব পূর্ণটাই ছেড়ে দিয়েছিল, যার কারণে আমি ওনার চুলে যখন সেট করে দেওয়ার পরে পিক দিয়েছি, আপু বলেছে যে আপু কিছুই করতে হবে না, এমনই রাখেন, খুবই ভালো লাগতেছে। আপনারাও কিন্তু বলবেন যে আসলেই কি এটা সত্যি ভালো লাগছিল কি লাগছিল না। ও, আর এই হেয়ার স্টাইলটার নাম কি রেখেছি জানেন? খোলা চুলে ব্যাকম করে সামনে থেকে ফ্রান্স বেনি। আর এই হেয়ার স্টাইলটা কিন্তু আনকমন একটা নাম হয়ে গিয়েছে, তাই না বলেন? তো আমার ফাইনালি কিন্তু আজকের হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবেন। নেক্সট কোনো ভিডিও আবারও এরকম আপনাদের মাঝে নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।